ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তৃষা মিনি ব্লগ। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো দেখো, এখানে আতপ চাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি আতপ চাল। আজ যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম পিঠে খাবো। তো দিদিকে বললাম, দিদি বলল ঠিক আছে, পিঠে বানিয়ে দিচ্ছি। এখানে দেখো নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে নারকেলটা পুর বসিয়ে দিয়েছে দিদি। আমি যেহেতু পিঠে কিছু বানাতে পারি না, তাই দিদি বানিয়ে দেয়, খাই। দিদি করছে এটা আমার রেসিপি নয়, এটা দিদির রেসিপি। আমি ভিডিওটা করলাম। আচ্ছা, আমি যখন রেসিপিটা শিখবো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও কিছু শিখতে পারবে। দেখতে থাকো। তারপর এখানে চালটা গুঁড়ো করে রেখে দিয়েছে দিদি। আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, তাই দেখাতে পারিনি। আর এখানে দেখো, কড়াতে জল নিয়ে নিয়েছে। এখন জলটাকে গরম করে নেবে, একদম জলটাকে ফুটিয়ে দেবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে জলে, যেন পিঠের স্বাদটা একটু আসে, তাই লবণ দিয়ে দিল। দেখো, ভালো করে জলটা ফুটে এসেছে। এবার অল্প অল্প করে চালের গুঁড়োগুলোকে দেওয়া হচ্ছে। এখানে চালের গুঁড়োগুলোকে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে। আর অবশ্যই অল্প অল্প করে দেবেন। আর এইদিকে ঘাঁটতে থাকবেন, নয়তো দলা পেকে যাবে, দলা দলা হয়ে যাবে। পিঠের মানে আটার মতো দোলাটা ভালো হবে না। দেখো, এখানে গাঢ় হয়ে এসছে। এভাবেই অল্প অল্প করে করার চেষ্টা করবো, একবারে দেওয়ার একদম চেষ্টা করবো না। দেখো, দিদি একা একা পারছে না, তাই আমি একটু ইচ্ছা করে দিদিকে হেল্প করছিলাম। পুরো আটার মতো হয়েছে। তো এখানে দেখো হয়ে গেছে। দিদি এখন এটাকে আটা আমরা যেভাবে মাখি ওভাবে মেখে নেব। আর একটু গুঁড়ো দিয়ে দেবেন, দিলে ভালো হবে। একটু আঠালো আঠালো হয়, একটু গুঁড়ো দিয়ে দিলে ভালো হয় মাখানোটা। তো দেখতে থাকুন ভিডিওটা। আমাদের এটা মাখানো হয়ে গেছে। এখন যে পিঠেটা বানিয়ে নিচ্ছে, কীভাবে বানাচ্ছে দেখতে থাকো। প্রথমে এখানে গোল করে ভালো করে হাতে রোল করে, তারপরে প্রদীপের মতো একটা শেপ করে দিতে হবে। এভাবে করতে থাকবে করে, তারপর এর যে গর্ত মতো, প্রদীপের মতো যেটা, তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবে। দিয়ে এটাকে বন্ধ করে দেবে, মুড়িয়ে নেবে। তারপর চাপা দেবে, ভালো করে চাপা দিতে হবে, নয়তো যখন জাল করবো আমরা তখন এটা খুলে যেতে পারে। এভাবেও রাখতে পারো, আবার এভাবে ডিজাইনও করতে পারো, সেটা তোমাদের কাছে। যেহেতু দিদি ডিজাইন পারে, ডিজাইন দিয়ে দিল। এখানে দেখো কতগুলো হয়ে গেছে, বানিয়ে দেখাচ্ছে পুরোপুরি। এখানে দেখো বানানো হয়ে গেছে, সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে দিদি দুধটা বসিয়ে দিয়েছে, এটা ফুটবে দুধটা, তাই বসিয়ে দিল। আর
এখানে দেখো দুধটা ফুটে গেছে। ফেটে যাচ্ছে দিদি, দুধটাকে ভালো করে জাল। আর এখানে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমাদের একটু লবণ দিলে ভালো লাগবে, হয়তো আমি মনে করি হবে, তাই লবণ দেওয়াটা দিলে ভালোই হবে। আবার কেউ কেউ বলবে যে দুধে কেউ লবণ দেয় না, কিন্তু একটু স্বাদের জন্য দিলেও ভালো লাগে, তো তাই লবণ দিয়ে নিয়ে দিদি। এবার পিঠেগুলো এক এক করে সব ছেড়ে দেবে দিদি। সব পিঠেগুলো এখানে ছাড়ছে দিদি এক এক করে। তো পিঠেটা হয়ে যায়, তারপর পুরোপুরি একদম লাস্টে দেখাবো কেমন হলো না হলো। দেখতে থাকো ভিডিওটা। এখানে নারকেলটা তারপর দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর 15-20 মিনিট পর্যন্ত জাল করলেই, ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের আজকে পিঠে তৈরি। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, তাই না? বাই বাই।